আপনার মৃত্যুর 1 ঘন্টা পর কান্নাকাটি কমে আসে। আপনার পরিবার অতিথিদের আপ্যায়ন করতে বাসায় চলে যায়, আর এদিকে আপনার শরীর মাটির পোকামাকড়ের সাথে মিশে যায়। দিন শেষে মানুষ ইতিমধ্যেই খেলাধুলা, খবর এবং রাজনীতি নিয়ে আলোচনা শুরু করে দেয়। আপনার প্রতিবর্ত ক্রিয়াগুলো থেমে যায়, আপনার শরীর ঠান্ডা হতে শুরু করে। কয়েকদিন পর আপনার কর্মস্থল আপনার জায়গায় অন্য কাউকে খোঁজা শুরু করে। আপনার শরীর ফুলতে শুরু করে, চামড়া টান টান হয়ে যায় এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো তরল হতে শুরু করে। 2 সপ্তাহ পর আপনার পরিবার একজন আইনজীবীর সাথে বসে আপনার রেখে যাওয়া সম্পদ ভাগাভাগি করার জন্য। আপনার নখ এবং দাঁত ঝরতে শুরু করে। 3 মাস পর আপনার জীবনসঙ্গী আবারও হাসে, আপনার সন্তানরা আবারও হাসি মুখে থাকে, আর আপনি মাটির সাথে মিশে যেতেই থাকেন। 1 বছর পর কেউ আপনার কবরে এসে বলে, মনে হয় এই তো সেদিনের কথা। তার ততক্ষণে আপনার শরীরের অ্যাসিড আপনার কাফনের কাপড়ও নষ্ট করে ফেলেছে। 10 বছর পর কোনো এক বন্ধু আপনার ছবি দেখে আপনাকে মনে করে, কেবল আপনার হাড়গুলোই অবশিষ্ট থাকে। পৃথিবী এভাবেই দ্রুত বদলে যায়। তাহলে আপনি আসলে কাকে খুশি করার জন্য বেঁচে আছেন? সেই মানুষদের যারা আপনাকে কয়েকদিনই ভুলে যায়, নাকি সেই আল্লাহকে যিনি আপনাকে চিরকাল মনে রাখেন?